পৌর উদ্যানে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা বাংলাদেশ শাখা। সেই একই উদ্যানে আজ দেখি গাছ হত্যা করা হচ্ছে। একটা বিষয় খুবই অবাক করে আমাদের, আমরা প্রায়শই দেখি প্রথমে গাছের ডাল কাটা হয়, তারপরে কিছু পাতা ছেঁড়া হয়, তারপরে গাছের মূলে কিছু আঘাত করা হয়, এরপরে গাছটা হয়তো মারা যায়, এরপরে বলা হয় গাছ তো মরে গেছে, এটাকে ফেলে দিতে হবে। কখনো কখনো রাতের আধারে গাছটাকে কেটেই ফেলা হয়, সকালে এসে আমরা তাজ্জব হয়ে যাই, বলি আহা এখানে তো একটা 50 বছরের বৃদ্ধ গাছ ছিল। বৃদ্ধকে যেমন বৃদ্ধ মানুষকে সমাজ অপান্ত মনে করে, গাছকেও অপান্ত মনে করা শুরু করেছে। কিন্তু মনে রাখতে হবে, আপনি যাকে অপান্ত মনে করছেন, আপনার নিঃশ্বাস দিচ্ছে সে, আপনার বেঁচে থাকার অনুসরণ বসে আপনি আমি এই গাছ পরিষ্কার করে ফেলে এই টাঙ্গাইল পৌরসভাকে, এই টাঙ্গাইল নগরকে যদি ইট কংক্রিটের মূর্তি বানিয়ে ফেলি, দেখতে আপনার কাছে আমার কাছে নান্দনিক সৌন্দর্য বিবর্জিত মানুষের কাছে সুন্দর মনে হলেও তার পক্ষে বেঁচে থাকা অনুসন্ধান যোগ করা সম্ভব হবে না, আমরা মরেই যাব। আমরা জানি যে পরশ পাথর পেয়ে এক লোক বলেন যেখানে স্বর্ণ হবে সেখানেই স্বর্ণ হয়ে যাবে। পরশ পাথর লাগাচ্ছেন এখানে সেখানে, লাগাতে লাগাতে তার প্লেটের লাগিয়ে ফেলে খাবার সহ প্লেট স্বর্ণ হয়ে গেল। এখন তো খাবার নাই, রাজামশাই খাবার পাচ্ছেন না, পরশ পাথর সব স্বর্ণ হয়ে গেছে। রাজামশাইয়ের লোক ছিল সব স্বর্ণ হয়ে যাবে, সব স্বর্ণ বিক্রি করে অনেক টাকার মালিক হবেন, বিশ্ব জয় করবেন, বিশ্বকে শাসন করবেন। এই গাছ কাটার প্রতিবাদে কিন্তু মানববন্ধন করছে টাঙ্গাইল পৌর উদ্যানের। উন্নয়নের কথা বলছি, উন্নয়ন কে না চায়? মানুষ সহমতি উন্নয়ন করতে হবে, সে উন্নয়ন নিজেকে গলায় ছুরি বসিয়ে নয়। মানুষ বাঁচবে, উন্নয়ন হবে। মানুষ যদি না বেঁচেই থাকে, উন্নয়নটা কে ভোগ করবে? বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের সাথে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি যেটাকে আমরা বলি 2015 থেকে 2030 সাল, এই এসডিজি লক্ষ্যমাত্রা উন্নয়ন লক্ষ্যমাত্রা পৌর উদ্যানে গাছ কাটার বন্ধের প্রতিবাদে মানববন্ধন করছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা টাঙ্গাইল শাখা ও সবুজ পৃথিবী। টেকসই উন্নয়ন চাই। তো আপনারা যারা নীতি নির্ধারণ করেন, আপনারা যারা বড় বড় চেয়ারে বসে উন্নয়নের কাজ করেন, তারা কি টেকসই উন্নয়নটা কখনো শিখতে হবে না? তাহলে এই যে বিশ্বসভায় আমার রাষ্ট্র কি জবাব দিবে? আমি কি উন্নয়ন করলাম? আমরা দারিদ্র বিমোচনে কাজ করি, আমরা শিশু মৃত্যু হার প্রতিরোধে কাজ করি, আমরা ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন রোধে কাজ করি, আমরা সামুদ্রিক সম্পদ সংরক্ষণে কাজ করি। সব কিছুর সাথে আমাদের টেকসই সব কিছু জড়িত। টেকসই কই? এই যে পৌর উদ্যান, এটা এখানকার এই টাঙ্গাইল শহরের পুষ্কর। আমরা সবসময় দেখি গত 2 দিন আগে এই গাছ কাটতে চেয়েছিল, দেখতেই পাচ্ছেন ডাল কেটেছিল। সেই ডাল কাটার ফলে তৎক্ষণিক কিন্তু স্থানীয় সংবাদকর্মী সহ বিভিন্ন স্থানীয় লোকজন কিন্তু প্রতিবাদ করে, কিন্তু তারপরে বন্ধ হয়ে যায়। দেখছেন পৌর উদ্যান, আর তারই প্রতিবাদে কিন্তু এই মানববন্ধন করছে স্থানীয়। উপজেলা ভূমি অফিস, সেখানে একটা বড় পাথর গাছ, হঠাৎ করে পাথর গাছটা নেই, আর কি অভিনব গাছ আমাদের ফুসফুস করে ফেলেছে, উচ্চারণ করে ফেলেছে। পাথর গাছ কি দোষ করে ফেলে দাঁড়ানি? যেমন আমরা আমাদের বর্ষিয়ার বাবা মাকে অবজ্ঞা করি, ঠিক তেমনি আমাদের যারা বাঁচিয়ে রাখছে যে বৃক্ষ, সে বৃক্ষগুলোকে কেটে ফেলছে। সে পৌর কর্তৃপক্ষকে বলতে চায়, আপনারা গাছ পাশে আপনি কি পাবেন? এই 50 বছর 60 বছরের যে রাস্তা আছে